So class 12, back again with the second part of the lecture on the lesson Strong Roots. I'm continuing. The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. রামেশ্বরম কেন এত বিখ্যাত ছিল? কারণ সেখানে একটা শিবের মন্দির ছিল। The inhabitants, the natives of Rameshwaram were mainly Shaivites, those who worshipped Shiva. Pilgrims মানে হচ্ছে তীর্থযাত্রীদের জন্য। এই রামেশ্বরমের এই শিবা টেম্পল আমার বাড়ির থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। কার বাড়ি থেকে? আব্দুল কালামের বাড়ি থেকে। আন্ডারলাইন করো, 10-minute walk from our house. Our locality was predominantly Muslim. কি অদ্ভুত সুন্দর কথা। হিন্দু টেম্পল যেখানে অবস্থিত, হিন্দু এলাকা, সেখানে কিন্তু মোস্টলি মুসলিম ফ্যামিলিজরাই থাকে। এটা সেকুলারিজম না হলে আর কি হবে? এর থেকে কোথায় ফাইনেস্ট এক্সাম্পল সেকুলারিজমের পাবে? পলিটিক্যাল সায়েন্স অনেকেরই আছে। সেকুলার স্টেট জানো? ফলে দেখছো যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তাদের কিন্তু এই ধর্মান্ধতার মধ্যে ধর্মবিরোধ নেই। One who can respect one's own religion can always respect others' religion too. And one who does not respect one's own religion does not at all respect, rather cannot at all respect others' religion too. So who has taught him all this? His parents. আমি যে পাড়ায় থাকি সে পাড়ায় আমি একজন হিন্দু আছি, আমার পাশে, ডানে, আমার বায়ে, আমার সামনে, আমার পেছনে মুসলিম রয়েছে। We are not religion wise divided, we are neighbors. এই কথাটা শিখিয়েছেন কে? শিখিয়েছেন দুজন ব্যক্তি, জয়নুল আবদিন, আশিয়াম্মা। ফলে not only Abdul Kalam, most probably all his siblings have learned this because they are of the same parents. রেসপেক্ট এমনি মানুষ পায় না। রেসপেক্ট পেতে গেলে নিজেকে রেসপেক্ট পাওয়ার মতো তৈরি করতে হয়। পরবর্তীকালে তবেই তো উনি পিপলস প্রেসিডেন্ট হতে পারলেন। সদা হাস্যময় তার মুখশ্রীটা ছিল। কোন ছবিতে তাকে কখনো গ্রিম একটা থাকতে দেখবে না। As if he enjoyed each and every moment of his living. He enjoyed it. He respected it. As he respected his being, তার নিজস্ব সত্তাকে যেরকম তিনি রেসপেক্ট করতেন, তেমন সবকিছুই রেসপেক্ট করতেন। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. Underline karo. Living amicably with their Muslim neighbors. I am not of any political party campaigning any political agenda. I am a teacher only. But I must teach you those things which are there in the text. I must tell you the truth
I cannot rely on falsehood. I cannot tell you the untruth which is not there in the book. They lived amicably. প্রত্যেকের মধ্যে একটা সহোদরা ভাব নিয়ে বেঁচে থাকতেন। তাদের আদান প্রদানের মধ্যে সবকিছু ছিল। এটা আব্দুল কালাম বলছেন ঠিকই ওনার এলাকাতে, আমাদের নিজের রাজ্যেও তোমরা বহু জায়গায় এরকম দেখবে, হিন্দু মুসলিম, ইনফ্যাক্ট নেবারিং কান্ট্রি বাংলাদেশেও অনেক জায়গায় দেখবে, শুনে থাকবে, পড়ে থাকবে, যে যেখানে এই ধর্মের ভিত্তিতে কোনো সেপারেট কোনো এক্সিস্টেন্স তৈরি হয় না, সবাই সবার জন্য। So he has very particularly stressed on this fact that they lived amicably. Underline karo. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের বাড়িতে, এই আমাদের পাড়ায়, লোকালিটি পাড়া এলাকায় একটা পুরনো মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে সন্ধেবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেতেন, সন্ধ্যের প্রার্থনার জন্য। ওদের তো অনেকবার করে প্রহরে নামাজ পড়া হয়, নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. ওখানে আমি যেতাম ঠিকই, কিন্তু আরবি ভাষায়, অ্যারাবিক মানে আরবি ভাষায় যে মন্ত্রগুলো উচ্চারিত হতো, যে আজানগুলো থ্রো করা হতো, সেগুলো আমি কিছুই বুঝতাম না। ফেইন্টেস্ট আইডিয়া, আমি কিচ্ছুই একেবারে বুঝতে পারতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমার বাবা এবং অন্যান্য মৌলবীরা যেরম ভাবে সেগুলো উচ্চারণ করতেন, তাতে আমার শিশু মনে হতো নিশ্চয়ই ভগবানের কাছে এই সমস্ত মন্ত্র ডাইরেক্টলি, আজান ডাইরেক্টলি পৌঁছে যাচ্ছে। বাচ্চাদের যেরকম অনেক কিছু মনে হয়, সেরকমই মনে হতো। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তারপরে কি হতো, আমার বাবা তার প্রার্থনা সভা কমপ্লিট করলেন, এবারে উনি যখন বেরিয়ে আসতেন, মানে বেরিয়ে আসবেন বাইরে, মসজিদের বাইরে আউটসাইডে অনেক মানুষজন অপেক্ষা করত, কেউ বসে থাকতো, কেউ দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত তার জন্য। Many of them offered bowls of water to my father. Underline করো, এখানে এক্সামিনিরা ভীষণ ভুল করে। কি করে তারা bowls of water না লিখে লেখে offered a bowl of water। তার মানে কি, অনেকজন দর্শনার্থী তারা একটাই বোল নিয়ে এগিয়ে দিচ্ছে। তাই কি ঘটনা? ঘটনা তো তা নয়। আলাদা আলাদা দর্শনার্থীর আলাদা আলাদা বোল। তাহলে এ বোল কি করে হয়? ইচ উইথ এ বোল যদি বলো তাহলে গিয়ে ঠিক হয়, বাট এভরিওয়ান উইথ এ বোল তাহলে ঠিক হয়। আদারওয়াইজ এটাই লিখে দাও, বোলস অফ ওয়াটার। প্রত্যেকের আলাদা আলাদা বোল সম্মিলিত হয়ে বোলস। Who would dip his fingertips in them and say a prayer? এটাকে আমরা আমাদের
হিন্দুদের মধ্যেও আছে, একটু প্রত্যন্ত এলাকা, রিমোট এলাকাতে এখনো বুঝি আছে জল পড়া, আমরা বলি এটাকে, মানে জল নিয়ে যায়, তার মধ্যে মন্ত্র পড়ে দেয়, বলে জল পড়া। আমার যতদূর মনে হয়, আমি ছোটবেলায়, মানে আমি যে অঞ্চল থেকে বড় হয়েছি, পড়েছি খুব মডার্ন জায়গায়, কিন্তু বড় হয়েছি কিন্তু অতটা মডার্ন অ্যাটমসফিয়ারে নয়। আমি আমার মায়ের জন্যই অত মডার্ন জায়গায় পড়তে পেরেছি, কিন্তু আমি আমার বাড়ি যেখানে ছিল সেই এলাকাটা অত মডার্ন ছিল না। আমার যতদূর মনে পড়ে, ছোটবেলা আমাকেও মনে হয় 1-2 বার ওই জল পড়া খাওয়ানো হয়েছিল। তখন তো আর আমি বুঝতাম না, মানে আই উড টেক প্লেজার ইন ইট। মা আর আমার এক পিসি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন, একটুখানি ওই তামার বাটিতে করে জল নিয়ে যাদের বাড়িতে যেতেন তারা জল পড়ে দিত আর একটু কিছু খেতে টেতে দিত। আমি যে খুব খাওয়ার লোভে যেতাম তা নয়, but that was a type of recreation to me, sensing ki I am so important, that they are laying so much stress on me, that as if I were very important something. এই জল পড়াটা মূলত এখনো রিমোট অঞ্চলে এখনো হয়, দেখা যাবে, কারণ যেখানেই তোমার মানুষের সেই অর্থে আধুনিকতা পৌঁছয়নি, চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নতি যেই অঞ্চলে এখনো হয়নি, সেসব অঞ্চলে কিন্তু এই জল পড়ার অ্যাডহেরেন্সগুলো এখনো আছে। আরেকটা জিনিস দেখো, মানুষ নিশ্চয়ই উপকার পায়, তা নাহলে আর কেন এগুলোতে বিশ্বাস করে? এখনো দেখবে অনেক জায়গায় ওঝা আসে ভূত তাড়াতে। কেন মানুষ ওঝা ঢাকে? আমরা বলছি বুজরুকি, আমরা কেন বলে দিই? আমরা নিজেরা কিন্তু এটা চাক্ষুষ দেখিনি। তো যেটা আমি চাক্ষুষ দেখিনি তার উপরে আমি কি করে কমেন্ট করি? আমরা করে ফেলি, কারণ আমরা শহরের বাসিন্দা, আমরা কমেন্ট করতেই পারি। মানুষ নিশ্চয়ই উপকার পায়, তবে না তো কেন অ্যাডহেয়ার্ড হয়? যে যার মতো করে রিলেটিভলি ভাবে, এগুলোর কিন্তু কোনো সেইভাবে বিশ্লেষণ হবে না। তোমরা অনেকেই ভাববে যে বাবা জয়নুল আবদিন জল পড়ে দিতেন, দর্শনার্থীরা সেটার জন্য আসতেন, আর ম্যাডাম এটাকে এমন করে বলছেন যেন একেবারে না জানি কি একেবারে আহামরি কাজ জয়নুল আবদিন করতেন। তুমি আমি মনে করার কে যে জয়নুল আবদিন বড় কাজ করতেন না? যারা আসতেন তারা তো মনে করছে নিশ্চয়ই উপকার পেয়েছিল, তা নাহলে শয়ে শয়ে হাজারো হাজারো মানুষ রোজ কি করে একজন মানুষের ওপরে এতটা বিশ্বাস রেখে আসতে পারেন? উপকার না পেলে আসতেন? বিশ্লেষণ যখন আমি করতে যাব, আমাকে কিন্তু পূর্ণাঙ্গ রূপে সব বিশ্লেষণ করতে হবে। আমি কিছু হাইড অ্যান্ড সিক গেম রাখবো না, তাহলে I will have hidden the truth. And a half truth is dangerous than a white lie. অর্ধ সত্য একটা চমকানো মিথ্যের থেকেও ভয়ঙ্কর। মানুষ উপকার পেতেন বলেই যেতেন, তাদের ওটা আশ্রয় ছিল। মানুষের কাছে জয়নুল আবদিন ছিলেন মেসিয়া, ঈশ্বরের সমান, ঈশ্বরের দূত। ওকে, so they clattered to him, not for any silly reason. Okay, so that was it. This water was then carried home for invalids. কাদের বাবা মারা আসতেন, কাদের আত্মীয় পরিজনরা আসতেন,
যে সমস্ত শিশু, যে সমস্ত মানুষ, যে সমস্ত যুবা তারা বিকলাঙ্গ, ইনভ্যালিড, যাদের নয় হাত আছে পা নেই, নয় পা আছে হাত নেই, নয় কোনোটাই নেই, নয় মস্তিষ্ক বিকলাঙ্গ, তারাই আসতেন। They found a resort in him, a confidence in him, because they respected him. Above all, it is this respect which counts. আচ্ছা, শুধু কি মুসলিম আসতেন? No sir, everybody came, irrespective of any religion. Everybody, whoever came to hear or learn of him that Jainuddin was such figure, they came. Okay. I also remember people visiting our home to offer thanks after being cured. আমি এটাও দেখেছি, শুধু আসতেন, জল পড়া নিতেন, চলে যেতেন না, বাড়িতে গিয়ে তো তাদের, যাদের জন্য এসছেন তাদেরকে তো দিতেন। তারা যখন ভালো হয়ে যেত, বাবাকে ওরা ধন্যবাদ জ্ঞাপন করতে আসতেন, টু শো দেয়ার গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা দেখাতে আসতেন। দেখো কি সুন্দর থ্যাঙ্কস গিভিং। তোমরা আজকাল অনেক রকমের দিন করো, ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, হাগ ডে, ইত্যাদি ইত্যাদি। থ্যাঙ্কস গিভিং ডে কজন করি আমরা? করি না। পাশ্চাত্যে করে, সেই জন্য একটা দিন নির্ধারিত আছে থ্যাঙ্কস গিভিং। ইউটিউব চ্যানেলেই তোমরা দেখবে থ্যাঙ্কস গিভিং টার্কি প্রিপারেশন। শুধু দেখো আর ভুলে যাও, তার অস্তিত্ব জানতে চাও না, কিছুই না, কারণ দেয়ার ইজ নো সাচ থিং ইন আওয়ার লাইফস। কি আছে অত থ্যাঙ্কস দেওয়ার? করেছে করেছে, বেশ হয়েছে। Nobody is bound to do anything for you. Whatever you are getting from other people as bonus, take it as bonus, and you ought to pay your thanks for it. You should rather. কোন প্রত্যন্ত অঞ্চল রামেশ্বরম, কোন প্রত্যন্ত অঞ্চলের দেহাতি মানুষজন, তারাও থ্যাঙ্কস গিভিং জানেন। তাহলে কে মডার্ন হলো, আমরা না ওরা? যেমন বিশ্লেষণ করব তেমন দেখতে পাবে। মানুষকে মানুষ দিয়ে যাচাই, মনুষ্যত্ব দিয়ে যাচাই করো, তার পুঁথিগত ইউনিভার্সিটি ডিগ্রি দ্বারা নয়। একজনের অনেক শিক্ষা, অনেক পাণ্ডিত্য, পড়াতে বসে 10 বার ঢোক গেলে 50 বার মানে বই দেখে পড়াতে হয়, সহায়িকা ছাড়া এক পা এগোয় না, তার শিক্ষা কোনো শিক্ষাই হয়নি, সে কিছু শেখেইনি, দেবে কি? এই প্রত্যন্ত অঞ্চল থেকে থ্যাঙ্কস গিভিং উঠে এসছে, যেটা আমরা মডার্নাইজড, সো কল মডার্নাইজড পিপল, ট্রেন্ডি পিপল, সেই থ্যাঙ্কস গিভিংটা আজ অবধি করে উঠতে পারলাম না। Because we don't feel it from our heart. What we don't feel it, how can we respect that? আমি এর ব্যতিক্রম নই, আমিও এর মধ্যেই আছি। কোথাও তো মানুষ সত্য কথা বলবে, সারা জীবনে মিথ্যের আশ্রয় নিয়ে বেঁচে থাকা যায় নাকি? এটা হচ্ছে একটা সুন্দর মাধ্যম। যাই হোক, ছাত্রছাত্রীকে অন্তত মিথ্যে কথাটা বলতে পারবো না, সেদিক থেকে অন্তত এইটুকু লয়ালটি আছে। We are like that only because we have never seen our seniors giving thanks to making a particular day on a day, maintaining it as Thanksgiving Day.
We don't consider it necessary. That is the simple thing. We think whatever others are doing for us, they ought to do that. আরে আমিও কখনো করেছি, ও তো করছে ওই জন্য। No, that is not the way. That is not proper etiquette. Okay? So, we must learn from these people. That is why I told you, this is not only for your HS syllabus, this is for your moral development. Please write down, this lesson is for moral development also. নৈতিক ভাবে তোমাকে শিক্ষিত করে তুলবে এই লেসন। So, father always smiled and asked them to thank Allah the merciful. বাবা ওদেরকে সবসময় বলতেন, ওনাকে থ্যাঙ্কস দাও, অর্থাৎ উপরের দিকে চেয়ে বলতেন আল্লাহই সব, ওনার কৃপা ছাড়া এক পা কারোর এগোনো সম্ভব নয়। কেউ আমরা ভেবেছিলাম ভার্চুয়াল ক্লাস হয়ে এতদিন ধরে ভার্চুয়াল ক্লাসে এতগুলো লেসন ম্যাডাম স্যাররা পড়িয়ে যাবেন? গুগল মিটে পড়াবেন, জুমে পড়াবেন, স্মার্টফোনই জীবনের একটা মানে বিশেষ অঙ্গ হয়ে দাঁড়াবে? No. What we got at entertainment has become a necessity in our life. আগে ছিল এটা স্মার্টফোনটা একটা লাক্সারি, এখন হলো এটা নেসেসিটি। That is why everything is in the hands of God. Allah the merciful. তাকে যে নামেই ডাকি, তাকে ঈশ্বর বলবো, কেউ আল্লাহ বলবো, কেউ খ্রিস্ট বলবো, সবই তিনি omnipotent, omnipresent, একজনই। ওকে, কন্টিনিউ উইথ দ্য নেক্সট প্যারা। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri. আন্ডারলাইন করো, ভীষণ ভুল করো এই বানানটা। মানে তোমরা মানে করো বলতে আমি অনেক আছে যারা দেখছে তারা হয়তো কোনোভাবে ইংলিশে ব্যাক পেয়ে গেছে, তারা তো আবার পরীক্ষা দেবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে যে পাকশি লক্ষ্মণা শাস্ত্রী বানানটা কিন্তু হুবহু এটাই লিখতে হবে, এটা কিন্তু অন্যরকম করা যাবে না। তোমরা কি করে ফেলো, LAX করে ফেলো লক্ষ্মণা। আর কে নারায়ণের যে ভাই লক্ষ্মণ, তিনি কিন্তু LAX ক্যারি করেন, যিনি বিখ্যাত কার্টুনিস্ট। এটা কিন্তু LAX নয়, LAKSH। শাস্ত্রী বানানটাও শাস্ত্রী, শাস্ত্রী নয়, উচ্চারণটা কিন্তু শাস্ত্রী, বানানটা হয়েছে কিন্তু শাস্ত্রী। ভুল বা ঠিক আমরা যাচাই করতে যাব না। এবারে একটা প্রশ্ন উঠেছিল, আমাকেই আমার এক ছাত্রী করেছিল যে আপনি তো বলেছেন প্রপার নাউনে সেরকম কোনো এটিকেট নেই স্পেলিং এর, তাহলে কেন? এটাকে প্রপার নাউন ধরবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে আছে। সানের বানান SUN, তুমি কি চাইলেই SAN করে দিতে পারো? স্যান বা সান SAAN করে দিতে পারো? পারো না তো। ঠিক সেরকমই এটাও সেইভাবেই আছে। ফলে পাকশি লক্ষ্মণা শাস্ত্রী সুন্দর করে বানানটা কিন্তু পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। was a very close friend of my father's, আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। one of the most vivid memories of my early childhood is of the two men, each in a traditional attire. অনেক ঘটনা আমার মনে আছে, ভুলিনি আমি, ছোটকাল থেকে অনেক কিছু দেখেছি। বাবা আর আমাদের এই হাই প্রিস্ট মহোদয় একসাথেই ঘুরে বেড়াতেন বেশিরভাগ সময়।
তাদের জামা কাপড়ও প্রায় একরকম থাকতো, ট্র্যাডিশনাল, যে যার মতো। ট্র্যাডিশনাল অ্যাটায়ারটা কি হতে পারে বলে আমরা অ্যাজিউম করতে পারি, লিখে নাও। লক্ষ্মণা শাস্ত্রী হচ্ছে সাউথ ইন্ডিয়ানরা যেরকম ভাবে ধুতিকে গুটিয়ে লুঙ্গির মতন করে পরে, মানে লুঙ্গির মতন করে গুটিয়ে পরে, as if they were wearing a skirt, short skirt। আর জয়নুল আবদিনের ছিল পাঠান স্যুট, যেটা ঢোলা পাজামা, ঢোলা কুর্তা। ওকে, এটাই হচ্ছে ট্রেডিশনাল অ্যাটায়ার। Was a very close friend of my father's. One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire. এটাই তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার। Discussing spiritual matters. একে অপরের সাথে রিলিজিয়ান আলোচনা করতেন। ইনি তারটা, তিনি ওরটা, তারটা, দুজনে নিজেরটা। শুধু আলোচনাতে হয় না, শুনতেও লাগে। যখন লক্ষ্মণা শাস্ত্রী বলছেন জয়নুল আবদিন শুনতেন, কিন্তু আবার যখন জয়নুল আবদিন বলছেন লক্ষ্মণা শাস্ত্রীও শুনতেন। ভাষা ভাষা শোনা না, হিয়ারিং উইথ র্যাপ্ট অ্যাটেনশন, পুরোপুরি কনসেন্ট্রেশন দিয়ে শুনতেন। এটাই হচ্ছে আসল রেসপেক্ট, আসল সেকুলারিজম। নিজে নিজের ধর্মকে যারা সম্মান করে তারাই কিন্তু অন্য ধর্মকে সম্মান করতে পারে। কম বেশি শিক্ষিত মানুষ আমরা কেউই অন্যের ধর্মকে ভালো চোখে দেখি না। কিছু না কিছু খুঁত আমরা বের করবই, পার্থিব চোখে দেখলেও বের করব, না দেখলেও মন গড়া কথা তুলে বের করব। আমি তার ডিটেইলিং আলোচনা এখানে যাব না। দ্যাট ইজ নট গুড, or that is not proper etiquette to discuss it over the social media. Should we do it? This question. এটা কেন আমরা করছি, এটা কি আমরা করতে পারি? এই লেসনের পরে আমরা যদি নিজেরা চেঞ্জ না হই তাহলে আমাদের এই লেসন পড়াটা বুটলেস, ইউজলেস। এরপরেও আমরা করব, because we have not learned anything. What we cannot learn or what we have not learned, we do not wish to learn at all in future also. We are happy with our knowledge. Such was not the case with Abdul Kalam. So there is the basic difference between him and us. Okay? When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. একটু বড় হয়েছি আমি, প্রশ্ন করার মতন কিছু যোগ্যতা অর্জন করেছি, অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশ, এনভায়রনমেন্ট থেকে শিখেছি, তাকে রিলেট করতে পারি। পারিবারিক শিক্ষা তো ছিলই। এহেন পরিস্থিতিতে আমি একদিন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? রেলিভেন্স অফ প্রেয়ার, আন্ডারলাইন করো। প্রার্থনা করো কেন বাবা? কি পাও? কি আছে? কেন করো? করতেই হয়, না করলে কি হবে? এইসব প্রশ্ন মনে জেগেছিল। হয়তো একটা না এক নাগারে এই প্রশ্নগুলো একবারে করে যাননি, কোনো একটা পার্টিকুলার প্রশ্ন, এর মধ্যে থেকে এতগুলো প্রশ্ন যে আমি বললাম, কোনো একটা পার্টিকুলার প্রশ্ন করলেই কিন্তু অতগুলো প্রশ্নের একটা কেন্দ্রস্থলে এসে পৌঁছানো যায়।
midpoint question. My father told me, আমার বাবা আমাকে বললেন, there was nothing mysterious about prayer. প্রার্থনাতে এমন ঢাক ঢাক গুড় গুড় ব্যাপার কিছু নেই, রই রই সই সই কিছু সব নেই, রহস্যময় কিছু নেই। rather prayer made possible, আন্ডারলাইন করো, এটাও আন্ডারলাইন করবে, রেলিভেন্স অফ প্রেয়ার আর মিস্টিরিয়াস, নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, সবকটা আন্ডারলাইন করতে করতে যাবে। rather prayer made possible a communion of the spirit between people. প্রার্থনা এক মানুষের সাথে আরেক মানুষের সংযোগ ঘটায়। এই পার্টিকুলার জায়গায় আমি কন্ট্রাডিক্ট করব না আব্দুল কালামকে, আমি এমনি আমার একটা মত প্রকাশ করব, সেটা কিন্তু আমাদের পাঠক হওয়ার জন্য এই ফ্রিডম অফ স্পিচটা আছে। এটার না একটা বয়েস দরকার লাগে। তোমাদের 17, 17.5, 18 বছরের মানে দোরগোড়ায় আর আজকে আমার যে বয়সে আমি এসে পৌঁছেছি সেই বয়সের মধ্যে আমূল পার্থক্য। আমি একটি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশুনো করি, কনভেন্ট স্কুলে, বেশ নামকরা কনভেন্ট স্কুল। সেখানে প্রেয়ার হতো। আমরা ছোট একটা স্কুলের মধ্যে একটা চার্চ ছিল, যেটাকে আমরা চ্যাপেল বলতাম। সেখানে আমরা নিজেরাও যেতে পারতাম, আমাদের মরাল সায়েন্স ক্লাসে সেখানে নিয়ে যাওয়া হতো। আমি অন্য রাজ্যে পড়েছি, আমি দক্ষিণ ভারতের একটি কনভেন্ট স্কুলে পড়েছি। আমার বাবা কর্মসূত্রে সেখানে থাকতেন। প্রথম জীবনে নয়, আমি যখন 6-7-এ পড়ি তখন ওখানে আমরা যাই। তার আগে তো আমি জল পোড়াও খেয়েছি। আমার খুব একটা কৌতূহল হতো যে আমাদের প্রার্থনার থেকে এদের প্রার্থনাটা এমন আলাদা কেন? কোনো সেরকম মানে আওয়াজ করে করে কিছু বলা নেই, একটা সম্বার একটা অ্যাটমসফিয়ার, খুব ডিসিপ্লিনড। আমি একবার আমার বাড়িতে বলে ফেলেছিলাম যে ওদের না কি সুন্দর আমাদের মতন এরকম ঠেলামেলি করে মন্দিরে পুজো দিতে নেই, এটা ভালো অভ্যাস নয়। ওই তো মায়ের সাথে মন্দিরে গেছিলাম, মাকে একজন ঠেলে আগে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিল। I was badly scolded by my father. You are not that ripe of age to discuss all these matters. তো আমি তখন ভুলে গেছি। তারপরে আজকে আমার মনে এই প্রশ্নটা যতবারই আমি স্ট্রং রুটস পড়া এটা আসে, বাবা আমাকে সেদিনকে থামিয়ে দিয়েছিলেন, সম্ভবত দ্যাট ওয়াজ অ্যান্টি সেকুলার in his perspective, but as a child I didn't have any such idea at all. What I saw before me I only said out of very candidly, I spoke it out. So একটা বয়সে তোমাকে পৌঁছতে হয় তবে কিনা তুমি এটা রিয়েলাইজ করতে পারবে। কিন্তু আমি চেষ্টা করব তোমাদের এইটুকু বোঝাতে যে এই যে কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল বলছে, এটা কি অ্যাকচুয়ালি। মানুষে মানুষে আজকে যে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ সৃষ্টি হয়ে রেখেছে, কে বা কারা করেছে আমি এই আলোচনায় যাব না। ফর দ্যাট ম্যাটার কেউ কাউকে কিছু করতে পারে না, যে করে সে নিজের থেকে বিশ্বাস করে বলেই করে। তুমি ভালো কাজ যদি নিজের ইচ্ছে করো, খারাপ কাজও নিজের ইচ্ছেতেই করবে।
ও বাবা তুমি ভালোটা নিজের ইচ্ছায় করো, খারাপটা করার বেলায় আমি ওর নামে দোষ দিয়ে দেবো, ও আমায় খারাপ করিয়েছে, তা তো হয় না। এই কমিউনিয়ন বিটুইন পিপল বলছে এই যে ভেদাভেদটা, এটা একদম মিনিমাইজ করে দেয়। মিনিমাইজড হতে হতে একটা সময় নালিফাইড হয়ে যায়, এক্সিস্টেন্স লেস হয়ে যায়, নন এক্সিস্টেন্ট হয়ে যায়। এটাই নাকি প্রেয়ারের ক্ষমতা। দেখো কিছু ক্ষমতা তো নিশ্চয়ই আছে, তা নাহলে ওই চাইল্ড মাইন্ডে তোমরা এখন মেয়েরা, তোমরা ছেলেরা যে জগতে বড় হচ্ছ স্মার্টফোন নিয়ে, কম্পিউটার নিয়ে, আমি তখন তো এত, আমরা যে জগতে বড় হয়েছি স্মার্টফোন কম্পিউটার এসবের তো কোনো মানে প্রশ্নই ছিল না। সেলফোনই তো ছিল না তখন, সামান্য যে সেলফোন থাকবে সেই ছিল না। ফলে কিছু তো ছিল, নালে ওই চিন্তাটা আমার মনে এলো কেন অ্যাজ এ চাইল্ড, যে ওরা কত ডিসিপ্লিন। আমরা মায়ের সঙ্গে আমি মন্দিরে যাই, আমার মনে আছে আমার শনিবার করে ছুটি থাকতো, শনিবার করে মা লোকাল একটি মন্দিরে, কালী মন্দিরে গিয়ে ওখানে মানে কালী মায়ের পাশে আরেকটা কম্পার্টমেন্টে শিবের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল, সেখানে জল ঢাল। তো এটা আমার কেন মনে হতো যে মাকে ঠেলে কেউ একজন, আমি দেখেছি বলেই না মনে আসতো এটা। কিন্তু ওখানে আমি, আমাদের চার্চেও নিয়ে যাওয়া হতো, মানে স্কুলের চার্চের বাইরেও আউটসাইড যে চার্চ আছে সেখানে নিয়ে যাওয়া হতো। আমি কখনো কোনো ইনডিসিপ্লিন অ্যাজ সাচ লক্ষ্য করিনি। তাহলে প্রেয়ারের নিশ্চয়ই একটা ক্ষমতা আছে। এখনো অনেকে বিশ্বাস করেন যে প্রেয়ার করলে অনেক কিছু ভালো হয়। এই প্রেয়ারটা অবশ্য কে কিভাবে করবে সেটা কিন্তু রিলেটিভ। সবসময় যে মন্দিরে গিয়ে প্রেয়ার করতে হবে, মসজিদে গিয়ে প্রেয়ার করতে হবে, চার্চে গিয়ে প্রেয়ার করতে হবে তবেই প্রেয়ার হবে, নালে প্রেয়ার হবে না। কেউ কারো ছাতে ঘুরতে ঘুরতেও প্রেয়ার করতে পারে, তার মনটাকে সে প্রেয়ারের মতো উপযোগী করে তুললে। এগুলোর একটা বয়স আছে। তোমাদের এই বাচ্চা বয়সে এখন নিশ্চয়ই তোমরা ভাববে এই প্রেয়ার করার থেকে ছাদে আমি ওই স্মার্টফোন নিয়ে একটু খেলবো, একটু গান শুনবো। বললাম ওই জন্যই বয়সটা আছে। তারপরেও ব্যতিক্রমী তো থাকেই, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। প্রেয়ার কেন কমিউনিয়ন সেটা বোঝাতে গিয়ে আমি এই কথাটা বললাম, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম। When you pray, Jainul Abdin bolchen, he said, you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. Underline করো। যখন তুমি প্রার্থনা করো, মানে তুমি যদি একাগ্র চিত্তে প্রার্থনাটা করো, তোমার মনে অন্য কিছু রয়েছে, তুমি ভগবানের সামনে প্রার্থনা করছো, মুখে আওড়াচ্ছ, চিন্তা করছো ওকে কি করে আমি স্ক্রু করব, মানে টাইট দেবো, তাহলে তুমি প্রার্থনা করছো না। তুমি যদি প্রার্থনার মতো করে প্রার্থনা করো তবেই ইউ ট্রান্সেন্ড ইউর বডি, নিজস্ব অস্তিত্ব থেকে তুমি বেরিয়ে আসো, তাহলে মানে আসতে পারো। বিকাম এ পার্ট অফ দ্য কসমস, ব্রহ্মাণ্ডের সঙ্গে তুমি এক হয়ে যাও। যেই অবস্থাটা নাকি ঘটে মানুষ মারা গেলে, আত্মা তো মরে না, সে অমর থাকে, তার সংযোগ ঘটে ব্রহ্মার সাথে, দা এন্টায়ার কসমসের সাথে, which knows no division of wealth, age, caste or creed. সেখানে কিন্তু তুমি ধনী, তুমি বয়সের ভিত্তিতে কচি কাঁচা না
বৃদ্ধ, তুমি ব্রাহ্মণ না তুমি ক্ষত্রিয় না তুমি মুসলিম না তুমি খ্রিস্ট, ক্রিড, তুমি ছোট না তুমি বড়, এসব কোনো কিছু প্রাধান্য রাখে না। ফলে আমারই যেটা বুঝতে কষ্ট হয়, তোমরা তো বুঝতে কষ্ট পাও, অসুবিধা হবেই তোমাদের। এটুকুই জেনে রাখো, আশা করি বোঝাতে পারলাম। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. Underline করো। আমার বাবা এই যে কঠিন কঠিন আরবি শব্দগুলো, আজানের শব্দগুলো, নামাজের শব্দগুলোকে খুব সাধারণ অতি ডে টু ডে ল্যাঙ্গুয়েজ তামিল ভাষায় ট্রান্সলেট করে দিতে পারতেন। সাধারণ মানুষ কিন্তু আরবি বোঝে না। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আপনি তো শুরুতে বলেছিলেন যে জাইনুল আবদিনের তেমন কোনো শিক্ষা ছিল না, তাহলে উনি তো এত কিছু জানতেন, তাহলে কি করে শিক্ষা ছিল না? শিক্ষা বলতে পুঁথিগত শিক্ষা বলা হচ্ছে। কেউ পুঁথিগত শিক্ষা, কারো ডিগ্রি নেই বলে সে মাইথোলজি জানে না বা সে তোমার নিজের এপিকটা পড়েনি, এটা কিন্তু কোথাও বলিনি বা বলবোও না, তেমন ধৃষ্টতাও দেখাবো না। এমন অনেককে দেখবে বয়স্ক মানুষদের রামায়ণ মহাভারত মুখস্থ, গীতা মুখস্থ, আমাকেই জিজ্ঞেস করেন, আমি একটু বলতে পারবো না, অথচ আমার তো কত ডিগ্রি আছে, এত এত ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াই। তাহলে পুঁথিগত ডিগ্রি আর শিখে ডিগ্রি, যেটা ডিগ্রি প্রদান করা হয় না, কোনো জায়গা থেকে প্রদত্ত হয় না, কিন্তু সে যা শিখেছে সেটা তার এতটাই কার্যকরী হয় দৈনন্দিন জীবনে যে অন্যকে সে ভালো থেকে আরো ভালো, মন্দকে মন্দ থেকে ভালো পথে অগ্রসর করে দিতে পারে। ওকে, দিস ইজ ইট। He once told me in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element, underline karo, specific element within the whole of the manifest divine being. একদম আগের কথাটাতে একটু ইলাবোরেশন। মানুষ নিজে কি তার উপরে নিজের পরিচয় হচ্ছে। তুমি যেখানে যাচ্ছ তোমার ফ্যামিলি নেম বেয়ার করো, কিন্তু তুমি বোর করে নিয়ে যাও ফ্যামিলি নেমকে, ইউ বোর ইউর ফ্যামিলি নেম। ফলে তুমি কোনো ভালো কাজ করলে যেমন ফ্যামিলি নেম আসে, তুমি তেমন খারাপ কাজ করলেও ফ্যামিলি নেম চলে আসে। তিনি একবার আমায় বলেছিলেন, বাবা বলেছিলেন একবার যে তার সময় তার জায়গায় তিনি যা অ্যাকচুয়ালি সত্যিকার এবং যেই স্টেজে উনি আছেন, ভালো মন্দ যেই স্টেজে, প্রত্যেক মানুষ কিন্তু তিনি মনে করেন স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট বিং। এখানে তোমাদের আমি আরেকটা প্রি রিডিং করাবো, আন্ডারলাইন করো। ব্রাদারহুড, I am but a little man in this vast universe. মহাবিশ্বে মহাকাশে মহাকালের মাঝে আমি ভ্রমী মানব একাকী। এইটুকু একটি জীব কিন্তু আমি বেসিক্যালি, অথচ আমার কত অহংকার। এক লহমায় আমি শেষ হয়ে যেতে পারি, অথচ আমার অহংকারের কমতি নেই। কিসের অহংকার আমি নিজেই জানি না। সবই ফিউটাইল, সবই ফানুসের মতন, এমটি, ভয়েড। Still I try to fill it with dumbbells and trashes, make it heavy, to show myself what am I. This is sheer foolishness. এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার মানে। আগের প্যারা থেকে এই প্যারাতে এটাকে ইলাবোরেট করে
ওই একই মেসেজটা নিয়ে আসা হয়েছে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? তাহলে কঠিন সময়কে কেন ভয় পাবে? সাফারিংস অ্যান্ড প্রবলেমস? বেঁচে থাকতে হলে তো আপস অ্যান্ড ডাউনস জীবনে আসবেই। সবসময় বেড অফ রোজেস হবে এমনটা ধরবে কেন? বা হবেই কেন? বা হয় কি? উঁচু নিচু পথ দিয়ে তো জীবন। অ্যান্ড প্রবলেমস, সমস্যা তো থাকবেই, সেখান থেকে বেরিয়ে আসো, বেরিয়ে আসার চেষ্টা করো, সেটাই তো তোমার শিক্ষা। নালে তুমি কি শিখলে? কিছুই শেখোনি। when trouble comes, যখন সমস্যা সত্যি আসবে, try to understand, বুঝতে চেষ্টা করো the relevance of your sufferings, আন্ডারলাইন করো। এই সমস্যা কেন তোমার এলো? কেন তুমি এত কষ্ট পাচ্ছ? কি প্রাসঙ্গিক? কেন এটা এত প্রাসঙ্গিক তোমার জীবনে? তুমি কি করেছো? কেন এটা হলো? নিজেকে তুমি অ্যানালিসিস করো, বিশ্লেষণ করো। পুরোটাই কি ভাগ্যের জন্য তোমার হয়েছে? তুমি কি কোনো অংশে দায়ী ছিলে না? এত গভীর চিন্তা ভাবনা যদি সাধারণ মানুষ আমরা করতে পারতাম, তবে তো আজকে পৃথিবী অন্যরকম হতো। কোনো ভাইসেসই থাকতো না, পাপ বলে কিছু থাকতোই না, সব জায়গায় ভার্চু ঘুরে বেড়াতো। পুরোটাই গুপ্তা এজ, গোল্ডেন এজ অফ হিস্ট্রি। একটাই এজ হতো, গোল্ডেন এজ, স্বর্ণযুগ, আর কোনো যুগই থাকতো না। তাই জন্যই এই লেসনের এত মরাল ভ্যালু। ওকে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, আন্ডারলাইন করো। তখনই মানুষ কিন্তু তার অ্যাকচুয়াল স্টেট অফ বিইংকে রিয়েলাইজ করতে পারে, যখন মানুষ কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়ে। অনুকূল পরিস্থিতি কিন্তু মানুষকে শেখায় না, প্রতিকূলতাই শেখায়। প্রতিকূলতা আছে, প্রত্যেকের জীবনে আছে। সে বিল গেটসেরও আছে, তোমার মুকেশ আম্বানিরও আছে, মিনিস্টার্সদেরও আছে, তোমার আমারও আছে, অতি ক্ষুদ্র জীবেরও আছে, যে মাইক্রোস্কোপিক তারও আছে। প্রতিকূলতাকে যে কাটিয়ে উঠতে পেরে অগ্রসর হতে পারে, সেই কিন্তু অ্যাকচুয়াল জীবন যুদ্ধে জয়ী। তাহলে এই যে দুটো পাতা পড়ালাম, মানে ইনফ্যাক্ট হ্যাঁ দুটো পাতাই তো বলতে পারি, দেড়খানা পাতা বলা যায় না, পুরোটাই তো ওনাকে নিয়েই। কতটা মরালি আমরা আপলিফটেড হলাম, কতটা নিতে পারলাম বড় কথা না, শুনলাম তো, শিখলাম তো, পড়লাম তো, শিখলামও কিনা তাও বলতে পারি না। কানে তো গেল, মাথায় তো রেজিস্টার্ড হলো, ব্রেন তো নিল, আমাদের ভাবাবে। With this, I come to the second part, end of the second part of my lecture of the lesson, Strong Roots. I will complete page number 49 in the third part of my lecture session to follow. Till then, stay tuned. Thanks.